نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी ओ शक है अल्लाह मिले. बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هنا يفوت بلبل كاترنه بينه ثم دهر में कलियों का तबस्सुम بينه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
দরবারে লাখো হাজার শুকর সুজুদ হামদ সানা প্রশংসা জ্ঞাপন করছি। মহান মালিক আমাদেরকে হজ্জুল মাসাকিন সাপ্তাহিকের দিন ইয়ামুল জুমআ এমন একটি পবিত্র দিনে আগে আসার জন্য তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজারো কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যার আনিত বিধানকে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা কেবলমাত্র ইহকালীন শান্তি এবং পরকালের মুক্তি পেতে পারি। সম্মানিত হাজরিন, আজ আলোচনার বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণটি গোটা মানব জাতির জন্য মহান একটি মুক্তির সনদ হিসেবে কাজ করেছে। যে ভাষণটি স্বর্ণাক্ষরে ইসলামের ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে, যে ভাষণের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বিদায়ী ভাষণ, অর্থাৎ এরপরেই এর 1 বছর না যেতেই রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। দরজায় বিদায়ী ভাষণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মানবতার জন্য, মানবতার মুক্তির সনদ হিসেবে রাসূল একটি ভাষণ দিয়েছিলেন। আমরা সবাই যদি রাসূলের সেই ভাষণের আলোকে আমরা যদি আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় করার জন্য কাবা শরীফের প্রান্তরে উপস্থিত হলেন। 1500 সাহাবা একরাম সবাই হজ করার জন্য এসেছেন। 9 জিলহজ আরাফাতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর থেকে বিশাল একটি ভাষণ দিয়েছিলেন। আল্লাহ তাআলা রব্বি করিম মাওলা পাক এই ভাষণের 1 বছরের মাথায় রাসূলকে উঠিয়ে নিয়ে যান। সেখানে কুরআন কারীমের সর্বশেষ আয়াত নাযিল হয়েছিল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সূরা আরাফের 2 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই আয়াতটি সর্বশেষ আয়াত হিসেবে নাযিল হয়েছিল। আল্লাহ তাআলা এখানে ঘোষণা দিয়েছেন, আজ তোমাদের জন্য, তাম বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি জীবন বিধান হিসেবে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম, আর আমার নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে গিয়ে ভাষণ দিলেন। প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা জ্ঞাপন করলেন। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমরা শুধু তারই প্রশংসা করি। রাসূল আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি ভাষণ দিচ্ছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করলেন। তাহলে ভাষণের যে কোনো আলোচনার শুরুতেই আমাদেরকে আল্লাহ তাআলাকে তার প্রশংসা জ্ঞাপন করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ বা ইন্নাল হামদুলিল্লাহ, এইভাবে আলোচনা শুরু করতে হবে। কেননা আমরা নিজেরাই কোনো কিছু করতে পারি না, রব্বে কাবা যদি তিনি আমাদেরকে সাহায্য না করেন। এই জন্য সমস্ত প্রশংসা তো প্রকৃতপক্ষে আল্লাহরই। ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
আমরা শুধু তারই প্রশংসা করি, তারই কাছে সাহায্য চাই, তার নিকটে নিজেদের গুনাহ খাতাগুলো মাপ চাই। রাসূল বললেন তারই কাছে অনুশোচনা করি। আমরা আমাদের প্রবৃত্তির ক্ষতিকর তৎপরতা ও নিজেদের অন্যায় কর্মকাণ্ড থেকে তারই কাছে আশ্রয় প্রার্থনা করি। নিজেদের খাসিয়ত খারাপ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। রাসূল বললেন বিদায় ভাষণে আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষকে সামনে নিয়ে রাসূল কথা বলছেন। রাসূল আরো বলেছেন, আল্লাহ যাকে সঠিক পথে চলতে সাহায্য করেন তাকে কেউ বিপথগামী করতে পারে না। আল্লাহ তাআলা যাকে সঠিক পথে রাখতে চান, কোনো ব্যক্তি এসে কোনো গুমরাহ দল এসে তাকে পথভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ তাআলা যাকে হেদায়েত লাভের সুযোগ দেন না, তাকে কেউ সরল সঠিক পথে চালাতে পারে না। সুতরাং বুঝতে গেল হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা, কারো কাছেই হেদায়েতের চাবিকাঠি নাই। এমনকি রাসূলের হাতে আল্লাহ তাআলা হেদায়েতের চাবি দেন নাই। এরপরে রাসূল নিজে বললেন, আমি ঘোষণা করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। রাসূল নিজের উপর নিজের রাসালাতের উপরে ঈমান আনলেন। রাসূল বললেন, আমি মুহাম্মদ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এরপরে বললেন, হে আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে একমাত্র আল্লাহর দাসত্ব এবং আনুগত্য করার উপদেশ দিচ্ছি এবং উৎসাহ করছি। আমাদেরকে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। মানুষের গোলামি করা যাবে না, শয়তানের গোলামি করা যাবে না, নিজের নফসের গোলামি করা যাবে না। কথা মেনে নিতে হবে, আনুগত্য হবে, গোলামি করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল আহ্বান করছেন, রাসূল উপদেশ দিচ্ছেন, উৎসাহিত করছেন মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে। রাসূল বললেন, আমি কল্যাণময় কথা দ্বারা আমার বক্তব্য শুরু করলাম। কল্যাণময় কথাগুলো হলো এগুলো দ্বারা রাসূল বললেন, আমি আমার বক্তব্য শুরু করছি। হে জনতা, লোক সকল, কেমন পর্যন্ত যত মানুষ আসবে সবাই শুনে রাখো, তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, কেননা এবছরের পর তোমাদের সাথে এই স্থানে আমার আর সাক্ষাৎ হবে বলে মনে হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিছনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু কান্নাকাটি শুরু করলেন। তিনি বুঝতে গেলেন রাসূলকে মনে হয় আমরা সারা জীবনের জন্য হারিয়ে ফেলছি। রাসূল আরো বললেন, হে জনবান্ধবী ও জনসাধারণ, তোমাদের একের জীবন সম্পদ অপরের জন্য নিষিদ্ধ ঘোষণা করলাম। আমি আমার এটা শেষ কথা হতে পারে, সর্বশেষ বিদায়ী ভাষণে আমি দুনিয়ার সমস্ত মানুষকে বলে যাচ্ছি যে তোমাদের একজনের জীবন আরেকজনের জন্য হারাম ঘোষণা করলাম। একজনের সম্পদ আরেকজনের জন্য এটা হারাম ঘোষণা করলাম। অর্থাৎ জান এবং মালের ক্ষতি কোন মানুষের জন্য না করে। ইসলামের চূড়ান্ত কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি কোন আমল ভালো লাগে? এই তাহাজ্জুদের নামাজ, নাকি 5 ওয়াক্ত নামাজ, নাকি রোজা, নাকি হজ? এগুলো তো করতেই হবে, এগুলো ভালো আমল। কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি প্রিয় আমল, যে আমল করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, সে আমলটি হচ্ছে মানুষের উপকার করা, মানুষের ক্ষতি না করা। রাসূল বিদায় হজে বলে গিয়েছেন, একজনের জীবন আরেকজনের জন্য আমি হারাম করে দিলাম, অর্থাৎ
খুন খারাপি রাহাজানি মারামারি এগুলো হারাম নিষিদ্ধ ঘোষণা করলাম। চুরি ডাকাতি অন্যায়ভাবে সম্পদ আহরণ করা আমি হারাম করে দিলাম। জমির আটকেলা হারাম করে দিলাম, চুরি ডাকাতি হারাম করে দিলাম, ভেজাল মিশিয়ে ব্যবসা বাণিজ্য করা হারাম ঘোষণা করলাম, খুন খারাপি হারাম ঘোষণা করলাম, ঝগড়াঝাটি হারাম ঘোষণা করলাম। তোমাদের প্রভুর নিকট পৌঁছে যাওয়া পর্যন্ত এই বিধান মেনে চলবে, অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আমাদের শিওরে না আসতেছে, এই পর্যন্ত এই সমস্ত আল্লাহ তাআলার বিধানগুলো আমাদের মেনে চলতে হবে। রাসূল বলছেন তোমাদের প্রভুর নিকটে পৌঁছে যাওয়া পর্যন্ত এই বিধান মেনে চলবে। তোমাদের এই মাস, এই শহর এবং তোমাদের এই দিন যেমন পবিত্র, ঠিক তেমনি আরেকজনের সম্পদ, আরেকজনের জান এবং মাল এরকম পবিত্র। তখন ছিল জিলহজ মাস। জিলহজ মাস যেমন আল্লাহর কাছে বেশি প্রিয়, আরাফাতের দিন আল্লাহর কাছে যেমন প্রিয়, এই মক্কা শরীফ, এই কাবা শরীফ যেমন আল্লাহ তাআলার কাছে প্রিয়, আরেকজনের জান এবং মাল এরকম আল্লাহর কাছে প্রিয়। এরকম প্রত্যেক কাছে প্রিয় হতে হবে, প্রত্যেক কাছে প্রিয় হতে হবে। এই জন্য একটা কথা আছে না, বলছে মানুষের মন ভাঙা আর কাবা শরীফ ভাঙা সমান। আসলে একটা কথা, এটা যদিও হাদিস না হয়, সরাসরি মুরব্বীদের কথা, কিন্তু এখান থেকে এগুলো বোঝা যায় যে এই শহর যেমন পবিত্র, আল্লাহর কাছে প্রিয়, ঠিক তেমনি একজন মানুষের মন, একজন মানুষের হৃদয়, একজন মানুষের জীবন, একজন মানুষের সম্পদ এরকম আল্লাহর কাছে প্রিয়, এরকম পবিত্র, এগুলোর খেয়ানত করা যাবে না। রাসূল বললেন জেনে রাখো ও দুনিয়ার মানুষ, বিদায় হজের দিন রাসূল বলছেন আমি তোমাদের কাছে কথা পৌঁছে দিয়েছি, রব্বুল আলামিন আল্লাহ তুমি সাক্ষী থাকো। আল্লাহকে সাক্ষী বানাচ্ছেন রাসূল, বলছেন আমি ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি তোমাদের কাছে কথা পৌঁছে দিয়েছি, আমার দায়িত্ব আমি পালন করেছি। এবার তোমাদের দায়িত্ব তোমরা আমল করবে অথবা না করবে। রাসূল আরো বললেন যার হাতে কারো কোনো জিনিস আমানত রয়েছে সে যেন তা তার মালিকের কাছে পৌঁছে দেয়। অর্থাৎ আমানতের খেয়ানত যখন যেন কোনো মানুষ না করে। কোনো আমানত কোনো কিছু রাখা হয়েছে, টাকা পয়সা, জিনিসপত্র, মাল সম্পদ অথবা কথাবার্তা আমানত, এই আমানতগুলো তোমরা যথাযথ তোমাদের মালিকের কাছে পৌঁছে দেবে। আমানতকে নিয়ামত মনে করে ভোগ করিও না, তাহলে কিয়ামত হয়ে যাবে। বুঝলেন না? জাহিলিয়াত যুগের সুদগুলো বাতিল করা হলো। সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাসের সুদগুলো রহিত করলাম, অর্থাৎ জাহেলিয়াত যুগের সমস্ত সুদগুলোকে বাতিল করে দিলাম। অর্থাৎ জাহেলি যুগের একটা কাজ ছিল, অন্ধকারাচ্ছন্ন জাহেলি জামানায় এই পাপটি ছিল সুদের কাজ কারবার। রাসূল বললেন আমি সুদকে রহিত করে দিলাম। সর্বপ্রথম আমার চাচা আব্বাসের সুদগুলো আমি রহিত করলাম। তখন সুদের কাজ কারবার চলত, জাহেলি জামানায় এটাকে জায়েজ মনে করতো, সুদের কাজ করতো, টাকা দিয়ে টাকা বেশি নিত, এগুলিকে রাসূল হারাম করে দিয়েছে। এটা জাহেলি জামানা আছে, এখন কি আর আছে না? আছে কিনা? আছে না? তাহলে সুদের কাজ কারবার এখনো আছে সেই জাহেলি জামানার মতো। তাহলে এই সুদ আল্লাহ এবং তার রাসূল রহিত করে দিয়েছেন, অথচ আমরা মুসলমান দাবি করি নিজেকে, এরপরও সুদের কাজ করব। নাউযুবিল্লাহ। রাসূল বললেন জাহেলি যুগের সমস্ত খুনের বদলার দাবি রহিত করলাম। সর্বপ্রথম আমি আমের ইবনে রবিআর খুনের দাবি রহিত করলাম। জাহেলিয়াত যুগের সমস্ত
পদবি ও সম্মান বাতিল করা হলো। কেননা কাবা শরীফের তত্ত্বাবধায়কের পদ এবং হাজিদেরকে পানি সরবরাহের পদ, এই দুটো পদ বহাল থাকবে। শুধুমাত্র কাবা শরীফের তত্ত্বাবধায়কের পদ এবং হাজিদেরকে পানি পান করানোর পদ যেটা আছে এটা এটা আগের মতোই থাকবে, এটা বহাল থাকবে, এটা রহিত হবে না। আর জাহিলি জমানার যত সম্মান, যত পদ পদবি এগুলো শিরকের উপরে প্রতিষ্ঠিত ছিল, এগুলো বাতিল ঘোষণা করা হলো। এরপর রাসূল বললেন, ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শাস্তি মৃত্যুদণ্ড হবে। অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের বদলা 100 উট। এক্ষেত্রে 100 উটের বেশি দাবি করলে তা হবে জাহিলি রীতি। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি কোন মানুষকে হত্যা করলে এর শাস্তি হবে কিসাস, মৃত্যুদণ্ড। অনিচ্ছাকৃতভাবে যদি হত্যা হয়ে যায় তাহলে এর বদলা হিসেবে 100টা উট দিতে হবে। এক্ষেত্রে 100 উটের বেশি দাবি করলে সেটা হবে জাহিলি রীতি। রাসূল বললেন, হে মানব মণ্ডলী, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর শয়তান আর আশা করে না যে এই ভূখণ্ডে তার আনুগত্য চলুক। কিন্তু তোমরা যে গুনাহগুলোকে হালকা মনে করো, তাতে যদি শয়তানের আনুগত্য করো তবে তাতেই সে খুশি হবে। আল্লাহ রাসূল খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন। রাসূল বললেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক, শয়তান এটা আশা করে না একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হয়ে যাক, পরিপূর্ণ ধার্মিক হয়ে যাক, শয়তান এগুলো এটা চায় না। কিন্তু রাসূল বললেন, ছোট্ট কোনো গুনাহ এটাকে সামান্য মনে করে তোমরা এই গুনাহ করতে থাকিও না। সামান্য গুনাহ হলেও সামান্য গুনাহ মনে করে যে তুমি যেটা করতেছ এটা তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। রাসূল বললেন, ও মানব মণ্ডলী, হারাম মাসগুলোর রদ বদল করার কুফরি কাজ, হারাম মাস সমূহে যুদ্ধ বিগ্রহ এগুলো হারাম ঘোষণা করা হয়েছে, ঝগড়া ফাসাদ হারাম করা হয়েছে। এই হারাম মাসগুলোর মধ্যে আগে ফিস করা, কুফরি কাজ করা, এগুলো আমি কবিরা গুনাহ বলে ঘোষণা করলাম, এগুলো হারাম। অর্থাৎ রজব মাস, মুহররম মাস, জিলকদ, জিলহজ, এই 4টি মাস হচ্ছে হারাম মাস, আশহুর মা'লুমাত, হারাম মাস। এগুলোতে যুদ্ধ বিগ্রহ, ঝগড়া ঝাঁটি এগুলো হারাম। এরপরে রাসূল বললেন, নিশ্চয়ই আবর্তনের পথ ধরে মহাকাল আজ তার সেই প্রারম্ভিক বিন্দুতে প্রত্যাবর্তন করছে, যেখানে সে আল্লাহ কর্তৃক আকাশ ও পৃথিবীর সৃষ্টি দিনে ছিল। অর্থাৎ আল্লাহর নিকট মাস সুনিশ্চিতভাবে 12টি। অর্থাৎ ইসলামের ভিতরে, গণনার ভিতরে, মাসের ভিতরে কোনো কিছু বাড়ানো বা কমানো যাবে না। রাসূল বললেন যে আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি। ঈদে হজের বাসে রাসূল বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি। আমি চলে যাব, কিন্তু এই 2টি জিনিস থেকে যাবে। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এই 2টি জিনিসকে আঁকড়ে ধরতে পারে তাহলে সে কখনো পথভ্রষ্ট হবে না, কেউ তাকে গোমরা করতে পারবে না, জাহান্নামে বানাতে পারবে না। সে 2টি জিনিস হচ্ছে কুরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ, হাদিস। আমাদের কাছে আজও সে কোরআন এবং হাদিস আছে না? আছে, কিন্তু আমরা অনেকেই আমল করি না, পড়ি না, রাসূলের কথাগুলো আমরা পড়ি না, হাদিস পড়ি না, আমরা কোরআন তেলাওয়াত করি না। তাহলে আমরা অবশ্যই গুমরাহ হয়ে যাব। রাসূল বলেছেন এগুলো না পড়লে, আমল না করলে আঁকড়ে ধরা মানে কি? আঁকড়ে ধরার অর্থ হচ্ছে কোরআন সবসময় তেলাওয়াত করতে হবে, অর্থ সহ বুঝতে আমল করতে হবে। রাসূলের কথাগুলো আমাদের কাছে আছে, হাদিস আছে, বাজারে কত কিছুই না কিনি। ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের জন্য কত মার্কেট করি। একটু কি কিতাবুল্লাহ, অর্থ সহ আল্লাহর কালামটা একটু মার্কেট করা যায় না?
একটু বোখারি শরীফটা একটু মার্কেট করা যায় না? মার্কেট থেকে আসার সময় একটু ইসলামিক কিছু বই কি কেনা যায় না? কত কিছুই কিনি, মাত্র 100 টাকা 200 টাকা দিয়ে আল্লাহর কিতাব রসুলের হাদিসগুলোকে কেনা যায় না? যদি আমরা এগুলো তেলাওয়াত করি পড়ি, তাহলে তো আমরা গুমরা হব না। না হতো আমাদেরকে শয়তান গুমরা করে ফেলবে। মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে, আমাদেরকে গুমরা করে দেওয়ার জন্য উৎপত্তি আছে। এই জন্য রাসূল বললেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস কোরআন এবং সুন্নাহ রেখে যাচ্ছি, তোমরা এগুলোকে আমল করবে, এগুলো করবে, তেলাওয়াত করবে, অর্থ বুঝে আমল করবে। রাসূল বললেন, হে জনতা, মুসলমানরা পরস্পরের ভাই ভাই, নিজের ভাই, একজন মায়ের পেটের ভাই যেমন আরেকজন ভাইয়ের, তার আরেক নিজের আপন ভাইয়ের ক্ষতি চায় না, তেমনি ভাবে দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি ভাই ভাই হিসেবে ঘোষণা করছি। সুতরাং আজ থেকে কোনো ভাই যেন কোনো ভাইয়ের গায়ে হাত না তুলে, কোনো ভাই যেন কোনো ভাইয়ের সম্মান হানি না করে, কোনো ভাই যেন কোনো ভাইয়ের সম্পদ আহরণ না করে অন্যায় ভাবে। রাসূল বিদায় হজের দিন দায়িত্বহীন ভাবে রাসূল এই কথাগুলো বলার সময় আঙ্গুল উঁচু করে, গলা উঁচু করে রাসূল বলছিলেন জোরে জোরে, এবং কি যখন এই কথাগুলো বলেছিলেন তিনি জমিনের উপরে পাকে দাবিয়ে বলছিলেন, আজকে থেকে হারাম করে দিলাম একজন মানুষের সম্মান আরেকজন মানুষের জন্য, সে কখনো যেন কোনো মানুষকে অসম্মানিত না করে। একজন মানুষের জন্য আরেকজন মানুষ ভাই ভাই। এই জন্যে সমস্ত ধরনের খুন খারাপি, ঝগড়াঝাটি, এগুলো আমাদেরকে কলহ, রেষারেষি, দ্বন্দ্ব, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। যদি আমরা এগুলো না করতে পারি, তাহলে রাসূল বলেছেন যে সবাইকে মাফ করা হবে। এমন একটি দিন যেদিন সবাইকে মাফ করা হয়, সবাইকে মাফ করা হয়। আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, আল্লাহ রহমতের বারিধারা বর্ষিত হয়ে থাকে, আল্লাহ রহমতের দরিয়া জোশ খেয়ে যায়। আল্লাহ তাআলা তার নিজ গুণে নিজ মেহেরবানিতে রহমান রহিম তার দয়ালু নামগুলো দুনিয়ায় ছড়িয়ে দেন। এমন একটি রাতে, শবে কদর, শবে বরাত, এমন রাতে সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা, যেখানে সেখানে এই সমস্ত হিংসুটে মানুষ যারা কলহ সৃষ্টি করতে চায়, শুধু ফিতনা ফাসাদ করতে চায়, বিদ্বেষ ছড়াতে চায়, একজন আরেকজনের সাথে মারামারি ফিতনা ফাসাদ লাগিয়ে দিতে চায়, হিংসা করে একজন আরেকজনকে মারামারি করতে চায়, ফিতনা করতে চায়, দোষ খুঁজে দোষ বলে বেড়ায়, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না এমন একটি রাতের মধ্যে। কতটুকু ভয়ানক কথা! অথচ আমাদের ঘরে ঘরে আজ পরিবারে সমাজে ব্যক্তিতে রেষারেষি চলতেছে কিনা? চলতেছে না? এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে না পারি, তাহলে আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি হিসেবে সাব্যস্ত হয়ে যাব, জাহান্নামী বলে আমাদেরকে আল্লাহ তাআলা সাব্যস্ত করবেন। এই জন্য আমাদের আমলগুলো যদি আমরা নষ্ট করতে না চাই, রাসূল বলছেন না, হিংসা মানুষের আমলগুলোকে এমনভাবে জ্বালিয়ে দেয় যেমনভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। ঠিক তেমনই ভাবে নেক আমলকে, আপনার সালাত, আপনি নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ করেন, হজ করেছেন, যাকাত দেন, কি আমাদের হাসের মধ্যে বলতে একটাও নাই, সব খালি সাদা কিছুই নাই, একদম শূন্য। আপনি বলবেন রব্বুল আলামিন, মাওলাই পাক, আপনার ফেরেশতারা আমার লিখতে ভুল করেছে, আমি তো ফজর নামাজ পড়েছি, হজ করেছি, এখানে তো দেখতেছি কিছুই নাই, নামাজ নাই, এখানে উঠে নাই, মনে হয় ভুলে গেছে আপনার ফেরেশতারা। আল্লাহ তাআলা বলবেন, ভাই কথা সাবধানে বলো, আমার ফেরেশতারা ভুল করে না, আমি যা বলি তাই করে তারা। তুমি নামাজ পড়েছিলা, ভালো কাজ করেছো, হজ করেছো, রোজা রেখেছো, কিন্তু মানুষের ক্ষতি করতা, মানুষের সাথে খারাপ ব্যবহার করতা, হিংসা করতা, অহংকার করতা, লোভ করতা, রেষারেষি করতা, মারামারি করতা, মারামারি বাজিয়ে দিতা, মানুষের ক্ষতি করার চেষ্টা করতা। এই জন্য তোমার আজকের সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিলাম, তোমাকে আজকে সেই দিনে প্রতিকূল জাহান্নামের মধ্যে যাইতে হবে। এই জন্যে রাসূল দায়িত্বহীনভাবে সেদিন বিদায়ী হজের দিন তিনি বললেন, তোমরা সবাই ভাই ভাই,
তোমরা, রাসূল আরো বললেন যে তোমরা যা খাও যা পড়ো তোমাদের অধীনস্থদেরকে তা খাওয়াও তা পড়াও। আজকে আমরা কাজের লোক দেখলে আমরা তাদেরকে নিচে খাইতে দিই, আমি উপরে বসে খাই, আমি মাছ বস্তু দিয়ে খাই, আর তাদেরকে দিই শাক সবজি আলু ভর্তা। এদিকে মানবতা, এটা তো মানবতা হতে পারে না। রাসূল শিক্ষা দিচ্ছেন যেখানে আমরা রাসূলের উম্মত, আর সেখানে রাসূলের বিরোধিতা করছি। এই কাজ করার কারণে আল্লাহর ঘৃণিত ব্যক্তি হিসেবে সাব্যস্ত হচ্ছি। আমাদের অধীনস্থ যারা, আমরা একটু পাওয়ার পাইলে, ক্ষমতা পাইলে আমাদের অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করি, গালাগালি করি, গায়ে হাত করি, যথাযথভাবে তাদের ঘাম শুকানোর আগে তাদের দূরে দেওয়া তো দূরে থাক, দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, এরপর তাদের সেই টানা পাওনাগুলো পরিশোধ করার নাম গন্ধ থাকে না, ঠিক কিনা? এই জন্য রাসূল বললেন তোমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো। অধীনস্থ আপনার চাকরি করলে চাকরি ক্ষেত্রে আপনি যদি বস হন, আপনার কর্মচারীগুলো আপনার অধীনস্থ। আপনি ঘরের মধ্যে আছেন, আপনি ঘরের মধ্যে থাকলে আপনি ঘরের যদি আপনি এগুলো পরিচালনা করেন, তাহলে আপনার অধীনস্থ আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, এরা হচ্ছে আপনার অধীনস্থ, এদের সাথে ভালো ব্যবহার করবেন। আপনি যা খাবেন তা তাদেরকে খাওয়াবেন, যা নিজে করবেন তাদেরকে তা পড়াইবেন। এই বৈষম্য রাসূল সেদিন দূরীভূত করে দেন। উঁচু নিচুর কোনো বৈষম্য থাকবে না, বংশের কোনো বৈষম্য থাকবে না, কালো সাদার কোনো বৈষম্য থাকবে না। রাসূল সেদিন এরকম দায়িত্বহীন ভাবে আঙ্গুল উঁচু করে, গলা উঁচু করে রাসূল জমিনের মধ্যে এরকম পা দাবিয়ে দিবে, এই কথাগুলো বলছিলেন, আজকে থেকে সবকিছু আমি হারাম ঘোষণা করলাম। রাসূল বলেন এরপর আমি হয়তো কার কথা বলতে নাও পারি, সর্বশেষ কথা। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। রাসূলের শেষ কথা এটা ছিল, বিদায় হজের কথা এটা ছিল। আবার মৃত্যুবরণ করছেন তখনও রাসূল বলছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও দুনিয়ার মানুষ, সালাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আর তোমাদের অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করিও না। আজকে হাজার মুসল্লি নামাজি, এই কারণে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের সামনে